ব্রাউনি তৈরি করার জন্য 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। কেউ যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে নিতে পারেন। ব্রাউনি তৈরি করার জন্য আরেকটি উপকরণ হচ্ছে ময়দা, যার পরিমাণ হচ্ছে আধা কাপ। আমি চিনি ও আটার সাথে 1/3 কাপ কোকো পাউডার নিয়ে নিয়েছি। সাথে আরও নিয়ে নিয়েছি 2টা ডিম এবং 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার। সাথে আরও নিয়ে নিয়েছি 1/2 টেবিল স্পুন আমি কফি নিয়েছি। আপনি যদি কফি দিতে না চান তাহলেও কোনো সমস্যা নেই। আর সাথে থাকছে ভ্যানিলা এসেন্স, এটাও আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। ব্রাউনি তৈরি করার জন্য আমি প্রথমে একটি পাত্র নিয়ে নিলাম। সাথে থাকছে একটি ব্রাশ, প্লাস্টিকের চামচ অথবা আপনি আমাদের আঞ্চলিক ভাষায় যেটা আমরা বলে থাকি ছেঁচকি। সাথে থাকছে ছাঁকনি, উপকরণগুলো ছেঁকে নেওয়ার জন্য। ডিম আর চিনিকে একত্রে মিশানোর জন্য আমি গ্রেইনার ইউজ করব। আমি যেহেতু বাসায় ব্রাউনি তৈরি করছি এই জন্য আমি হ্যান্ড বিটার ইউজ করব। প্রথমে আমি দুটো ডিম এবং 1 কাপ চিনি একত্রে একটি পাত্রে নিয়ে নিলাম এবং ডিম ও চিনি মিশিয়ে নেওয়ার জন্য আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতেছি। চিনি যতক্ষণ না গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা মিশ্রণটি বিট করতে থাকব। প্রথমে আমি আটাগুলোকে এই ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। আটায় যদি কোনো মোটা অংশ কোনো কিছু থেকে থাকে তো সেটা এই ছাঁকনিতে বের হয়ে যাবে। তারপর আমরা দিয়ে দিচ্ছি এখানে কোকো পাউডার। কোকো পাউডারটিও আমি এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তারপর সাথে থাকছে বেকিং পাউডার, আর সাথে থাকছে কফি। আর সবশেষে আমি যেটা দিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ। এখানে আমি 1/3 কাপ তেল নিয়ে নিয়েছি। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো
যতটুকু প্রয়োজন তেল ব্যবহার করতে পারেন। আর বাটার ব্যবহারও করতে পারেন, তবে আমার বাসায় আপাতত বাটার না থাকার কারণে আমি তেল ব্যবহার করছি। তারপর উপকরণগুলিকে একত্রে মিশিয়ে নিচ্ছি। ব্রাউনির উপকরণগুলিকে হাত দিয়ে ভালো করে বিট করতে হবে, তাহলে ব্রাউনিটি অনেক সফট হবে। আপনি যত বেশি বিট করবেন ব্রাউনির সফটনেস তত বেশি বাড়বে। আমি এখানে 1/3 কাপ দুধ অ্যাড করছি। আপনি চাইলে দুধ নাও দিতে পারেন, তবে স্বাদের পরিমাণ বাড়ানোর জন্য আমি এখানে দুধ ব্যবহার করছি। আর সাথে থাকছে ভ্যানিলা এসেন্স, সেটাও আপনি আপনার ব্রাউনি তৈরি করার উপকরণের পরিমাণের উপরে নির্ভর করে দিবেন। এবার আমি একসাথে সবগুলো উপকরণকে আবার বিট করে নিচ্ছি। আমি এই বাটিতে ব্রাউনিটি করব, যেহেতু আমি আজকে আপনাদের চুলায় কীভাবে ব্রাউনি তৈরি করতে হয় সেটি দেখাচ্ছি। তো আমার হাতের কাছে টিস্যু পেপার না থাকার কারণে আমি কাগজটি কেটে নিচ্ছি পাত্রের সাইজে। কাগজটি দেওয়ার অন্যতম কারণ হচ্ছে ব্রাউনিটি যেন পাত্রের গায়ে লেগে না যায়, আমরা যেন খুব সহজে এটি বাটি থেকে উঠাতে পারি। এই উদ্দেশ্যেই আমি কাগজটি দিয়ে নিচ্ছি বাটির ভিতরে। এখন আমি কাগজটি দেওয়ার পূর্বে বাটির মধ্যে অল্প একটু তেল দিয়ে নিচ্ছি এবং তেলটি ব্রাশ করে নিচ্ছি। আমার ব্রাশ করা শেষ এবং কাগজটি বাটির মধ্যে দেওয়ার পরে সেটির উপরেও হালকা ব্রাশ দিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কাগজটি আমি একদম বাটির ভিতরে পুরোটাই কীভাবে সেট হয় সেইভাবেই সেই আকার দিয়েই কেটেছি। আপনারা চাইলে টিস্যু পেপারও ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে মোটা টিস্যু ইউজ করতে হবে। এবার আমি ব্রাউনির মিশ্রণটি আস্তে আস্তে বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা যে উপরে বুদবুদগুলো দেখতে পাচ্ছেন সেটি ঠিক করার জন্য আমি হাত দিয়ে হালকা চাপ দিয়ে নিচ্ছি।
এখানে আমি একটি পাত্র দিয়ে নিচ্ছি। ব্রাউনিটি পাত্রে রাখার পূর্বে আমি পাত্রটিকে প্রিহিট করে নিচ্ছি। আপনারা চাইলে বাটির নিচে স্ট্যান্ড ব্যবহার করতে পারেন, যদিও আমি এখন স্ট্যান্ড ব্যবহার করি না। তারপর আমি ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে দিচ্ছি। তবে ঢাকনা দেওয়ার পূর্বে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার যেন ঢাকনায় কোনো ছিদ্র না থাকে, কারণ আপনার যদি বাষ্প বের হয়ে যায় তাহলে আপনার ব্রাউনি তৈরি হবে না। আমি এখানে লো হিট ব্যবহার করছি, যেহেতু আমি পাত্রের নিচে স্ট্যান্ড ইউজ করি নাই, এই জন্য আমি লো হিট দিচ্ছি। এখানে বাসায় রাখা আমি বাজারের যে চকলেট, সেটি দিয়ে আমি চকলেট ক্রিমটি তৈরি করে নেব। আপনারা চাইলে ক্রিমটি বাসাতেও তৈরি করে নিতে পারেন, তবে হাতের কাছে রাখা চকলেট দিয়ে আমি খুব অল্প সময়ের মধ্যে ক্রিমটি তৈরি করে নিচ্ছি। এবং বাসায় রাখা চকলেট দিয়ে আমি এই মিশ্রণটি তৈরি করে নিয়েছি। এটা আমি চুলো থেকে নামিয়ে এখন ঠান্ডা করার জন্য যে দেখা যাচ্ছে আমার ব্রাউনিটি রেডি। প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটি উঠালাম এবং চুলোটি অফ করে দিয়েছি। ব্রাউনিটি ঠিক মতো হয়েছে কিনা সেটা চেক করার জন্য